যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা পুত্র উভয় দান করি, দুটো ছেলে দুটো মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। 20 বছর বিবাহ হয়েছে, কোটি কোটি টাকার মালিক, ছেলে হয়নি মেয়ে হয়নি। তাহলে নারীর দোষ দাও কেন? নারীর দোষ দাও কেন? এ যুবক, এ পুরুষ, বিবেককে প্রশ্ন করো। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন কোন কন্যা সন্তান যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, এই মেয়ে ছেলেরা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের ইজ্জত আল্লাহ কি দিয়েছে। কোন কন্যা সন্তান যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতাটা আল্লাহর কাছে দোয়া করে আর বলে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই দুর্বল কন্যা সন্তানটাকে কোন পিতামাতা যদি লালিত পালিত করে, দয়া মায়া মমতা ভালোবাসা দিয়ে যদি একে মানুষ করে, যে এই মেয়েটির প্রতি দয়া ভালোবাসা স্নেহ দেবে, আল্লাহ তার প্রতি তুমি রহমত নাজিল করো। এরপরে যেদিন ওই মেয়েটির বিবাহ হয়, ভালো করে শুনে নিন, যেদিন ওই মেয়েটির বিবাহ হয় সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওই ফেরেশতা বলে আল্লাহ, এই মেয়েটিকে আজকের যে ছেলেটি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, এখন তো বিবাহ তো নিঃস্বার্থ হয় না, তাই না? টাকার বিনিময়ে নাকি? আচ্ছা বাপেরা, আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা খাসি বিক্রি হয়? এই ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপায়ে পাঁঠা দুপায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা হয় না, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। কি আপনারা পণ বলেন না যৌতুক বলেন ভাই? কোনটা? পণ। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, এত ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, মেয়ের বাপের টাকা নিয়ে উনি বিয়ের খানা করে। ছি, লজ্জা করে না? যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহির মারু পড়ে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না ঠিক? আজকের কন্যা দায়ের কোনো প্রতিবাদ নাই, কোন প্রকার কোনো বিরোধিতাই নাই। দেখলে মনে হয় খুব ভদ্রলোক, সাদা চামড়া থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে এরা কোনোদিন শিক্ষিত লোক বলে না, মনে রাখবেন। শিক্ষিত লোক একে বলে না। চলুন এগিয়ে যাই। এরপরে নবী, এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, এই যারা অবিবাহিত যুবক ছেলে শুনে নাও, আজকে আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ওই অর্থ তার বেশি দিন থাকে না। 2 নাম্বার, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ তাকে বেশি দিন রাখে না। আর বাস্তব তাই। আপনি আপনাদের এই ভগবানপুরের সব থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করলেন, ধরুন মেয়েটির বয়স 16 থেকে 18 বছর, মেয়েটির বয়স 18 বছর, অতীব সুন্দরী মেয়ে, ভগবানপুরের সব থেকে সুন্দরী, টপ সুন্দরী মেয়ে, তাকে বিবাহ করলেন। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুমড়ে বাজকুল থেকে কাঁদিয়ে চলে গেছে, রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, যেদিন মেয়েটির বিবাহ হয় সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, সেই ফেরেশতা কি বলে শুনুন, হে আল্লাহ, এই মেয়েটিকে যে ছেলেটি আজকের বিবাহ করলো নিঃস্বার্থভাবে, এই মেয়েটির প্রতি যারা দয়া মায়া মমতা ভালোবাসা দেবে এবং সুখে শান্তিতে সংসার করবে, মিলিয়ে ঝুলিয়ে, মনে রাখো সেই বাড়িতে আল্লাহ তুমি তোমার রহমত নাজিল করো। এরপরে যেদিন ওই মেয়েটির পেটে বাচ্চা আসে, শুনে যান এই মহিলারা, যেদিন মেয়েটির পেটে বাচ্চা আসে সেই দিন আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, সেই ফেরেশতা বলে ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা
আল্লাহ এই গর্ভবতী মহিলার প্রতি যে দয়া করবে, মায়া মমতা ভালোবাসা দেবে, আল্লাহ তার প্রতি তুমি রহমত নাজিল করিও। এরপরে যেদিন ওই মেয়েটির পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, ভালো করে শুনে নিন, যেদিন মেয়েটির পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় সেই দিন আল্লাহর এক ফেরেশতা আসে। আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে বলে, সেই ফেরেশতা বলে, হে আল্লাহ এবার এই মেয়েটির কি বলতে পারি আমি বলে দিই। তখন আল্লাহ বলে দেয়, ফেরেশতা তুমি বলে দাও, ফেরেশতা তুমি বলে দাও, ফেরেশতা তুমি বলে দাও, এ মহিলা তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো একটা বাচ্চা, এই জন্য ওই বাচ্চার জান্নাতটা তোমার পায়ের তলায় দিয়ে দেওয়া হলো। এটা বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। আমি এজন্য পিতা মাতার কথাকে ঘুরিয়ে বলতে চাইছিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার হলো কি, সন্তান হত্যা করবেন না। যা করেছেন আজ থেকে তওবা করে নিন। বহু পাপ করেছেন, মহিলাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি। 4 নাম্বার বলা হয়েছে কি, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কাজে, খারাপ কাজের নিকটবর্তী হইও না। এবার আসছি, খারাপ কাজ বলতে আপনারা কি বোঝেন?